এইটা হচ্ছে সর্বভারতীয় সঙ্গীত কলা কেন্দ্রের সার্টিফিকেট। আমি সকাল থেকে অনেক চেষ্টা করেছি আমার বাকি সার্টিফিকেটগুলো উদ্ধার করা, কিন্তু আমি জাস্ট লাস্ট বছরের আমি 2টো সার্টিফিকেট কিন্তু আমি হাতে পেয়েছি। তো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে গান শেখার জন্য আমাদের কি পরীক্ষা দিতেই হবে, বা পরীক্ষা না দিলে কি গান শেখা যাবে না, বা পরীক্ষা দিলে সেটার কতটা কি ফায়দা আছে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। আমার সার্টিফিকেট আপনারা দেখেই ফেললেন, অর্থাৎ আমি সত্যিকারের পরীক্ষা দিয়েছি। তো গান রিলেটেড এই যে সব বিভিন্ন কলা কেন্দ্রের যে পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, এখন আমি যে লাস্টে যে সার্টিফিকেটগুলো খুঁজে পেয়েছি সেটা হচ্ছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। তো এরকম আরও কিছু কিছু বোর্ড আছে যারা এই পরীক্ষাগুলো নেয়। তো এক্ষেত্রে আমার কি মত, বা আমি এটাকে কি মনে করি যে গান শিখতে গেলে কি আদৌ পরীক্ষা দিতে হবে, বা পরীক্ষা দিলে তার কি ফায়দা, তার কি লাভ ক্ষতি আছে। তো বেসিক্যালি ফার্স্টে যেটা আমি মনে করি যে গান শিখতে গেলে কোনো পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, এবং এটা আপনার চাহিদার উপর ডিপেন্ড করছে। ধরুন আপনি গান গেয়ে কী করতে চান, ঠিক আছে, আচ্ছা আপনি বলতেই পারেন যে আমি গান গেয়ে স্টেজে গাইতে চাই, মানে গান শিখে আমি স্টেজে গাইতে চাই। আচ্ছা, তার জন্য কি তাহলে পরীক্ষার দরকার? মানে আপনি কি সার্টিফিকেট নিয়ে আমি যাবেন, এটা বাঁধিয়ে নিয়ে আমি স্টেজে প্রোগ্রাম করতে যাবেন, বা অর্গানাইজারের সাথে কন্ট্যাক্ট করবেন যে এই দেখুন আমি পরীক্ষা দিয়েছি, আমি এবার স্টেজে গাওয়ার জন্য প্রস্তুত। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে, ধরুন এখনকার দিনে যেটা হয় যে কোনো একটা সিলেবাস থাকে না, যে আমরা গান শেখা যে শুরু করব সেটা কীভাবে কি করব। তো তার জন্য কিন্তু কিছু কিছু বোর্ড আছে যেগুলো এই এক্সামগুলো নেয়। আচ্ছা, আমি কারোর কিন্তু বিপক্ষে বলছি না, বা কারোর কিছু খারাপ কিছু মন্তব্য করছি না, কারণ আমি নিজেও পরীক্ষাগুলো দিয়েছি। তো বেসিক্যালি আমার ক্ষেত্রে কিন্তু কোনো কাজে লেগে না, কারণ এইগুলো উদ্ধার করতে করতেই, মানে এই সার্টিফিকেটগুলো উদ্ধার করতে গিয়ে আমার ছোটোবেলার গানের খাতাগুলো আমি পেয়েছি। তো সেখানে লেখা আছে যে মানে কত কঠিন কঠিন রাগ। এখনও মনে আছে যে আমি তখন জৌনপুরি শিখেছিলাম প্রথমেই, তারপরে রাগ ছিল তিলক কামোদ, ঠিক আছে, যেগুলো আমার মানে তখন সেই সময় আমার যখন 8, 10, 12 বছর বয়স, সেই সময় কথা বলছি। তো এখন ওই খাতাগুলো দেখলে আমি তখন ভাবছিলাম যে আমি এগুলো শিখেছিলাম তখন ছোটোবেলায়। তো সেই খাতাগুলো আমার চোখের সামনে ভেসে উঠলো আর কি কয়েকদিন এইগুলো খুঁজতে গিয়ে। তো ডেফিনেটলি যখন আমরা প্রথমে গান শেখা শুরু করি, প্রথমে কিন্তু আমাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। এবার হতেই পারে আপনি যেখানে গান শিখছেন সেখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, এটা খুব বড় করে লেখা থাকে যে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে, ঠিক আছে। আসলে পরীক্ষা দিয়ে যে কি হবে সেটা আমরা কিছুই জানি না। নিজেরা আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলে থেকে আমরা নিজেরাই যে জানি যে মানে শিক্ষা ব্যবস্থার যা হাল, আর ডিগ্রি নিয়েও সবাই বসে আছি আমরা। তো ডেফিনেটলি গান যারা প্র্যাকটিক্যালি গাইতে চান, যারা স্টেজ পারফর্মার হতে চান, তাদের জন্য কিন্তু পরীক্ষার কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষার ভ্যালু কখন আছে? আচ্ছা, পরীক্ষা দিলে কি হয়, ধরুন আপনার কিছু জানা হয় যে এই রাগ 6টা রাগ সম্পর্কে, বা রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি সম্পর্কে, তখন কি হয় আপনার একটুখানি জ্ঞান অর্জন হয়, কিছু ডেপথ নলেজ অর্জন হয়। আদারওয়াইজ আপনি পরীক্ষা দিলেন, দেখবেন সামনের বছর সব ভুলে গেছেন আপনি যেগুলো শিখেছেন। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আপনি পরীক্ষা দিয়ে যদি কিছু সব ভুলে যান তাহলে তো তার কোনো মানে নেই। তো এক্স্যাক্টলি যদি আপনারা গান নিয়ে পড়াশোনা করতে চান, মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, আরও যেসব বেঙ্গল মিউজিক কলেজ, আরও যেসব মিউজিক স্কুল যারা মানে ব্যাচেলার ডিগ্রি দেয়, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি এই লেভেলের, কিন্তু এই যে আমি পরীক্ষাগুলো আপনারা দেখেন না যে সব জায়গায় লেখা থেকে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে, বা আপনারা ম্যাক্সিমাম যারা গান শিখেছেন ছোটোবেলা থেকে, আপনারা কেউ না কেউ পরীক্ষা দিয়েছেনই। আপনারা লিখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা পরীক্ষা দিয়েছেন আর কারা কারা দেননি। যে কোনো জায়গা থেকে আপনারা দেখুন না কেন, আপনার পরীক্ষা কিন্তু থাকবেই আপনারা যেখানে গান শিখেছেন সেই সব সেন্টারে, কারণ এটা এক ধরনের বিজনেস আমি মনে করি, ঠিক আছে। তো এখন আমি সেটার আমি বিপক্ষে যাব না, তাদের জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। জাস্ট আমি এটা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি যে আমি পরীক্ষা দিয়ে আমি কি করলাম এত বছরে। আমি যে আপনাদের গান শেখাচ্ছি, আমি আমার যে পার্সোনাল স্টুডেন্টস আছে যারা, বা আপনি যে ইউটিউবে গান শেখাচ্ছি, তার এই পরীক্ষা দেওয়ার মানে আমি পরীক্ষা দিয়েই কি আমি এটা ভালো পেরেছি তা তো না। তো যা শিখেছি, বা আমি যা আপনাদের এই যে কথাগুলো বলি, বা যেসব আমি টিপস দিই বা সাজেশন দিই, সেগুলো কিন্তু আমার নিজের সেলফ একটা এডুকেশন, এবং আমার গুরুদের কৃপায় আমি যতটা তাদের কাছ থেকে শিখেছি, এখনও শিখেই যাচ্ছি, সেইগুলোও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। তো পরীক্ষার 1%ও কিন্তু আমার জীবনে মানে কোনো প্রভাবিত করেনি কোনো বিষয়কে গানের ক্ষেত্রে।
তো যারা পরীক্ষা দেবেন নিজের দায়িত্বে পরীক্ষা দেবেন। আলটিমেটলি আমার এই ধরনের পরীক্ষার কোনো ভ্যালু নেই যদি আপনারা এমএসসি মানে এমএ বিএ, ঠিক আছে, মিউজিক মানে ব্যাচেলার অফ মিউজিক আর মাস্টার অফ মিউজিক বা আরও হায়ার লেভেলে কিছু করতে চান তাহলে ঠিক আছে। কিন্তু আলটিমেটলি আমাকে অনেকে বলেন যে চাকরির পরীক্ষায় এই সার্টিফিকেটগুলোর দাম আছে। আমি জানি না কতটা কি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে কতটা কি চাকরি ব্যবস্থা আছে, তো তারপরে তো গেল এই সার্টিফিকেটের কথা, ঠিক আছে। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও যে মানে গান শিখতে গেলে কি আমাদের পরীক্ষা দিতে হবে এই টপিকে। তো যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, পরীক্ষা দিতে চান না, তারা আমি কিন্তু পার্সোনালি অনলাইন ক্লাস করাচ্ছি। এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।